আমার ভাইরা কোরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়া সম্পর্কে কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন, বান্দা তুই শোন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। পড়ো তোমার প্রভুর নামে কথাকার। তাহলে কোরআনুল কারীম পড়া দরকার আছে না নাই? তাহলে কোরআনুল কারীম শুধু পড়লে হবে না, এই কোরআনুল কারীমটা সই শুদ্ধ করে পড়তে হবে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দারে তুই কোরআন শরীফ পড়, তারপর তুই মর। বান্দা তুই কি আমার এতই পড়? যদি আজকে আমরা কোরআনুল কারীম পড়ি, সেই যদি সিগারেটের বিড়ি ওই রাখি মুখে নবীর সুন্নাত দাড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে বানিয়ে রাখবে সুন্দর একটা বাড়ি। চিৎকারে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ পড়লে আল্লাহ পাক আমাদেরকে প্রতি জায়গাতে সম্মানিত করবে কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছে, বান্দা যখন তুমি কোরআন দিয়ে জীবন গড়বা, কোরআন দিয়ে তোমার জীবনকে সাজাবা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কাল কিয়ামতের মুসিবতের ময়দানে, যে কিয়ামতের মুসিবতের দিনে বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কাল কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন বসে আছেন মসজিদ নববীর ভিতরে, তাফসীর পেশ করছেন। এমনটি অবস্থায় সময়ে নবীর এক সাহাবী এসে নবীর সামনে বসে গেল। বসার পরে আল্লাহর নবীজি সমস্ত সাহাবীদেরকে দেখে বলেন, সাহাবীরে, এখন আমাদের সামনে যে সাহাবীটা আসলো, ওই সাহাবীটার গোটা জীবনটা কোরআনুল কারীম দিয়ে সাজাইছে, গোটা জীবনটা কোরআন দিয়ে রঙাইছে। রব্বুল আমিন সে সাহাবীকে কাল কিয়ামতের মুসিবতে ময়দানে জান্নাতবাসী করে দিয়েছে। নবীর অনেক সাহাবী দেখে বলেন, নবীজি তোর আমলটা কি এমন আমল? নবীজি দেখে বলেন, সাহাবীরে, ওই সাহাবীটা কোরআনুল কারীম দিয়ে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে বঙ্গভবন পর্যন্ত চালাইছে এই সীমিত আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে জান্নাতে বানিয়ে দিয়ে চিৎকারে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী সেই সাহাবীটা কোরআনুল কারীম দিয়ে পরিবারকে গঠন করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, তোমরা পর্দা করো, ও করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি পর্দা করে চলো। ওই সাহাবীটা তার পরিবারকে পর্দা করে চলেছেন। হালাল খাদ্য খেয়েছি, হারামটা বেশি দেয় না, এই সীমিত আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে, সে সাহাবীকে জান্নাতে ঘোষণা করে দিয়ে চিৎকারে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা কোরআন দিয়ে আমাদের সংসার, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র চলার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কোরআন দিয়ে রাষ্ট্র চলালে শান্তি আসবে কিনা বলেন? আসতে বলবেন না, শান্তি আসবে কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র চালাইছিলেন যিনি, আমিনুল মুমিনিন, তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে তার রাষ্ট্রের সমস্ত লোক থেকে দেখার জন্য বের হলেন। রাস্তার প্রতিমধ্যে করার সময় দুইজন সাহাবী, দুইজন মানুষ গন্ডগোল লেগেছে। জমি নিয়া যখন কিনিয়া
জমি নিয়ে গন্ডগোল লেগেছে। এবার দুইজন সাহাবীর মধ্যে একজন সাহাবী বলছে আমি জমিটা রাস্তার পারে নিব, আর একজন সাহাবী বলছে না আমি রাস্তার মধ্যে জমি নিব। এই দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল সৃষ্টি